প্রতিপক্ষের অনুশীলনে ড্রোন দিয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগে কানাডাকে শাস্তি দিয়েছে ফিফা। অলিম্পিক ফুটবল থেকে কেটে নেওয়া হয়েছে নারী দলের 6 পয়েন্ট। নিষিদ্ধ হয়েছেন দলটির হেড কোচ এবং 2 কর্মকর্তা। জরিমানা গুনতে হবে $2 লাখ। তবে আর্জেন্টিনা দলের আবেদনে সাড়া দেয়নি সংস্থাটি। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। একেই বলে লঙ্কা কাণ্ড। এক ড্রোন উড়িয়ে বিপাকে কানাডা, বিপদে পুরো কানাডার নারী ফুটবল। সহকারী কোচ ও অ্যানালিস্টকে শাস্তি দিয়ে দায় নিয়ে হেড কোচের দায়িত্ব থেকে অব্যাহতিও মুক্তি এনে দেয়নি। ফিফার খড়গ নেমে এসেছে। $2 লাখ সুইস ফ্রা বা $2,26,000 জরিমানা আর হেড কোচ বেফ প্রিয়েস্টম্যানকে 1 বছরের জন্য নিষিদ্ধ করার দুঃসংবাদ ছাপিয়ে গেছে 6 পয়েন্ট কেটে নেয়। মাত্র 1 ম্যাচ খেলে 3 পয়েন্ট পাওয়া কানাডা এখন মাইনাসে। যে নিউজিল্যান্ডের সঙ্গে খেলার আগে ড্রোন দিয়ে গোয়েন্দাগিরি করতে গিয়ে ধরা পড়েছিল, তাদের বিরুদ্ধেই প্রথম জয় এসেছিল বর্তমান স্বর্ণজয়ীদের। কানাডার গোয়েন্দাগিরিতে বিরক্ত ফিফা বিবৃতিতে জানিয়েছে, ফেয়ার প্লে ভঙ্গের সঙ্গে বাজে ব্যবহার করেছে দলটির কোচিং স্টাফ। হেড কোচকে ছাড়াও নিষিদ্ধ করা হয়েছে কানাডা সকার অ্যাসোসিয়েশন কর্মকর্তা জোসেফ লম্বার্ডি ও জেসমিন ম্যান্ডেরকে। ফিফার শাস্তির বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করতে পারবে কানাডা সকার ও কানাডা অলিম্পিক কমিটি। তবে এমন ঘটনা এবারই প্রথম নয়। নিজ দেশের সংবাদ মাধ্যমই বলছে, এর আগেও বিভিন্ন টুর্নামেন্টে ড্রোন ব্যবহার করে প্রতিপক্ষের কৌশলের খোঁজ নিয়েছে কানাডার নারী দল। এদিকে বৃহস্পতিবার ফরাসি আদালতে জোসেফ লম্বার্ডিকে 8 মাসের স্থগিত জেলের সাজা দিয়েছে। শহরাঞ্চলে লাইসেন্স ছাড়া ড্রোন ওড়ানোর অভিযোগ তার বিরুদ্ধে। স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় আর কলম্বিয়ার বিপক্ষে শেষ ম্যাচ জিতলেই কেবল সেরা তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যাবার কিছুটা সুযোগ থাকবে কানাডার। নিউজিল্যান্ডের অভিযোগ এলোমেলো করে দিয়েছে কানাডাকে। ফিফার কাছ থেকে সুখবর পায়নি আর্জেন্টিনা। মরক্কোর বিপক্ষে আলোচিত ম্যাচের ঘটনা প্রবাহ নিয়ে ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে গেলেও তা নাকচ হয়ে গেছে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।